আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে তাওহীদ কি এবং কত প্রকার। ইনশাআল্লাহ এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাওহীদ শব্দটি এসেছে আরবি শব্দ ওয়াহাদা থেকে। এর অর্থ হচ্ছে এক, অভিন্ন এবং অদ্বিতীয়। তাওহীদের সর্বপ্রকারের সমন্বিত পূর্ণাঙ্গ সংজ্ঞা হচ্ছে পরিপূর্ণ গুণের সমন্বয়ে রবের একত্বতাকে বা রবের একত্বতা সম্পর্কে বান্দার জ্ঞান, বিশ্বাস, স্বীকৃতি ও ঈমান, এবং এতে রবকে একক হিসাবে মানা, এ বিশ্বাস করা যে তার কোনো শরীক নেই এবং তার পূর্ণতায় কোনো উপমা নেই। সমস্ত বান্দার তিনি ইলাহ এবং মাবুদ, ইবাদতের একমাত্র যোগ্য। অতঃপর বান্দার সমস্ত ইবাদতে তাকে একক হিসাবে রাখা, তার সাথে কোনো শরিক না করা। তাওহীদের এরূপ সংজ্ঞা থেকে তাওহীদের তিনটি রূপ পাওয়া যায়। একটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়াহ, অর্থাৎ রবকে সর্ব অবস্থায় সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পরিচালনকারী এবং লালন পালনকারী হিসাবে স্বীকার করা। তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন, রিজিক দান করেন, জীবন মৃত্যু দান করেন, বৃক্ষাদি তরুলতা ইত্যাদি উৎপাদন করেন, বৃষ্টি বর্ষণ করেন। ইত্যকার কাজগুলো হচ্ছে রবের কাজ। এটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। দ্বিতীয় প্রকার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার জন্য যে সকল নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন এবং তার রসূল তার জন্য যে সব নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন, সেসব গুণাবলী যদি এগুলোর উপর প্রমাণ করে সেগুলোকে স্বীকার করা আর সেগুলোকে সাব্যস্ত করা, এটি হচ্ছে তাওহীদুল আসমা সিফাত। তৃতীয় প্রকার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদা, অর্থাৎ বান্দার সকল ইবাদত একমাত্র এক এবং অদ্বিতীয় আল্লাহমুখী হওয়া, আল্লাহর উদ্দেশ্য হওয়া, রবের উদ্দেশ্য হওয়া, দ্বিতীয় কোনো সত্তার উদ্দেশ্য নয়। রবের সাথে কাউকে শরিক করে ইবাদত করা নয়। বান্দার সকল উপাসনা বলি, প্রার্থনা বলি অথবা ইবাদত বলি, সবই আল্লাহ কেন্দ্রিক, আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর দিকে, রবের দিকে, অন্য কারো দিকে নয়, অন্য কারো উদ্দেশ্য নয়। এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহর মূল কথা, মূল স্পিরিট। এর ব্যর্থ হলে চলবে না।
তাওহীদুল উলুহিয়া হচ্ছে বান্দার কাজ। আসলে বান্দার সকল ধরনের দোয়া, ইবাদত, আশা আকাঙ্ক্ষা, ভয় ভীতি, মানত, চাওয়া পাওয়া, যত ধরনের বান্দার কাজ আছে, যত ধরনের উপাসনা আছে, চাওয়া আছে, পাওয়া আছে, এগুলো হচ্ছে বান্দার কাজ। এগুলো সবগুলোর উদ্দেশ্য হবে আল্লাহর দিক, রবের দিক, একমাত্র রবের দিক, অন্য কোনো মাধ্যমে নয়, অন্য কোনো কারে কাছে নয়। অর্থাৎ রবকে পাওয়ার জন্য বান্দার এই সকল কর্মকাণ্ড রবের কাছে পৌঁছানোর জন্য, অথবা রবকে পাওয়ার জন্য কোনো মাধ্যম বিবেচনা করা হবে না, কোনো মাধ্যমের মাধ্যমে যাওয়ার প্রয়োজন নেই। সরাসরি রবকে উদ্দেশ্য করে তার সকল কর্মকাণ্ড পরিচালিত হবে রবের সন্তুষ্টির জন্য, একমাত্র রবকে লক্ষ্য করে। এর মাঝখানে কেউ প্রবেশ করতে পারবে না, অথবা রবের সাথে কাউকে অংশী মনে করে একই সাথে রব এবং তাকে উভয়কে কেন্দ্র করে বান্দার এ সকল কাজ করা যাবে না, শুধুমাত্র রবকে কেন্দ্র করে। এটি হচ্ছে তাওহীদুল ইবাদা বা উলুহিয়ার মূল স্পিরিট, মূল কথা। এই তাওহীদুল রুবুবিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়া, এই তিনটি তৌহিদের স্বীকৃতি বা স্বীকার করে নেওয়াটা হচ্ছে একত্ববাদ। এর কোনো একটি রূপ যদি বাদ পড়ে যায় স্বীকারে, বিশ্বাসে বা ইমানে, তাহলে একত্ববাদ এখানে প্রতিষ্ঠিত হবে না, একত্ববাদ প্রকাশ পাবে না, সে আল্লাহর বিশ্বাস থেকে দূরে সরে যাবে। সুতরাং এই তিনটি তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুল উলুহিয়া, এই তিনটি বিষয়ে সমান গুরুত্ব দিয়ে রবকে স্বীকার করতে হবে। এই তিনটিরই কেন্দ্রবিন্দু হচ্ছে রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কেউ নয়। তাহলে তাওহীদ প্রতিষ্ঠা হবে, অন্তরে তাওহীদ সেভাবে সুপ্রতিষ্ঠিত হবে, ঈমান তখন আরও বেশি মজবুত হবে। এর কোনো একটি রূপ যদি বাদ পড়ে যায় তাহলে তার ঈমান মজবুত হবে না, ঈমানে ঘাটতি থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌহিদ সম্পর্কে ভালো জ্ঞান এবং বুঝা এবং তৌহিদ সম্পর্কে বস্তুনিষ্ঠভাবে ইখলাসের সহিত তৌহিদকে ধারণ করা, আল্লাহর একত্বে বিশ্বাস করা, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আমিন সুম্মা আমিন।